আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখছেন এবং সবাইকে খুব ভালো রাখুক সে দোয়া করি। সামনে কোরবান, সবাই খুব আনন্দে থাকেন সে দোয়া করি। আচ্ছা, আজকে আমি লিগেসি ফুড নিয়ে কথাবার্তা বলবো। সবার আগে যে জিনিসটা ডিসক্লেইমার হিসেবে আমাদেরকে বলতে হয় সেটা হচ্ছে বিনিয়োগ খুবই রিস্কি। তাই বুঝে শুনে বিনিয়োগ করা অনেক বেশি দরকার। কারো কথায় কোনোভাবেই বিনিয়োগে আসবেন না নিজের কী বলে অ্যানালাইসিস ছাড়া। যদি মনে হয় যে সেটা ঠিক আছে তাহলেই শুধুমাত্র বিনিয়োগ করবেন। আমি আপনাদেরকে একটা জাস্ট জিনিস বোঝানোর চেষ্টা করছি বা করার চেষ্টা করব, সেটা আপনারা বুঝবেন। এখন এখানে কোনো সিগন্যাল নেই, জাস্ট বোঝানোর চেষ্টা করবো যে মার্কেটটা আসলে কীভাবে রিয়েক্ট করতে পারে, কারণ আমরা প্রিডিক্টিভ থেকে রিয়েক্টিভ হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমার ফার্স্ট যে পার্ট সেটা হচ্ছে, আমি যদি এই পুরো জায়গাটাকে ক্লিয়ার করি, এখানে অনেক রকমের বলবে লিগেসি ফুড ভালো না, এই সেই বক্কচক্কর, এগুলো শোনার দরকার নেই। আমি শুধু একটা জিনিস বুঝি, মার্কেট আপ করছে, লো করবে, ওখান থেকে আমরা কোথা থেকে অপরচুনিটি বের করবো, কীভাবে বের করবো সেই জিনিসটা বোঝানোর কাজ। এটা লিগেসি ফুড বাদ দিয়ে দেন, এটা আপনি অ্যাপেক্স ট্রেনারি বলেন, অ্যাপেক্স ফুড বলেন, যত 400 স্টক আছে এর মধ্যে থেকে আপনার যেটা ভালো মনে হবে সেটাতে সেম। আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে ফিবোনাচি নেব। ফিবোনাচি আমি এই আপাতত এই লো থেকে এই হাইকেই টেক করব, যেহেতু এটা আমাদের লাস্ট লো। তো আমার এখানে এগুলো আমি সব ডিলিট করে দেবো, এগুলো আমার কোনো কাজ নেই। এই আস্তে আস্তে ওকে। তো আমি একটা জিনিসের দিকে যদি একটু খেয়াল করি, আমাদের ফার্স্ট যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তাকে কী করতে হবে, এই এরিয়াতে ফেরত আসতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। সে আসলো, দেখেন যখনই সে এখানে আসছে, এই অংশের ভেতরে আসার পরে কী করলো, দেখেন এখান থেকে উপরে একটা বাই করছে, এরপরে সে হাই ব্রেক করতে পারেনি, লো টেক করে ফেলছে। এখন যেহেতু সে 50% এরিয়ার আশেপাশে চলে আসছে, আমি যদি আমার একেবারে একুরেট প্রাইস পয়েন্ট ধরি যে এটা আমার হাই, এটা আমার হাই, এটা আমার লো, ঠিক আছে, এটা একেবারে একুরেট একই। তো আমাদের একুরেট প্রাইস কত? 65 টাকা 80 পয়সা। হ্যাঁ, এই হচ্ছে আমার এরিয়া। তো প্রাইস যখন 50% এরিয়ার মধ্যে চলে আসবে, তো আমাদের মূল এরিয়া স্টার্ট হবে এখান থেকে, মানে আমরা দেখা শুরু করব। এখন ফ্যাক্টর হচ্ছে, এখন যেহেতু এসে টাচ করেনি, 68 টাকার আশেপাশে আছে, 66 টাকার মেবি লাস্ট লো 66 টাকা 10 পয়সা বা এর আশেপাশে। আমি যদি এখানে লোটাকে টেক করি, এটা লো হচ্ছে লো কই 66 টাকা 10 পয়সা। ওকে, ডান। এখন মার্কেট এখানে আসতে পারে, নাও আসতে পারে। আচ্ছা, যদি না আসে বা আমাদের পরবর্তী স্টেপ কী হওয়া উচিত, যেহেতু 50% একেবারে কাছাকাছি চলে আসছে, মার্কেট পসিবিলিটি ক্রিয়েট করতেছে যে মার্কেট কী করবে, চেঞ্জ করবে। এখন ফ্যাক্টর হচ্ছে, মার্কেটকে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে 71 টাকা 70 পয়সা প্রথমে মানে বের হয়ে যেতে হবে ব্রেক করে। কেন? আমরা যখন কোনো একটা স্ট্রাকচারের দিকে তাকাবো, এইটা এই ধরনের একটা স্ট্রাকচার অলরেডি মেনটেন করতেছে। তো এই স্ট্রাকচারটা কীভাবে আমি বুঝবো, আমি এটাকে লাইন চার্টে নিয়ে আসবো। লাইন চার্টে নিয়ে আসলে আপনি যদি দেখেন, আমি জায়গাটা ক্লিয়ার করে দিই তাহলে বোঝাতে সহজ হবে। আমাদের এখানে যা আছে সব ডিলিট। হ্যাঁ, এই দেখেন এখানে আমার একটা স্ট্রাকচার উঠছে, দেন এখানে আসছে, এখন এটা সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। তো প্রথম স্ট্রাকচার ব্রেক করবে এখানে, 71 টাকার এরিয়াটা এখানে, অর্থাৎ আমাদের মেন যে এরিয়াটা সেটা হচ্ছে ওই জায়গায়। তো আমাদের এখন পর্যন্ত মূল যে জিনিসটা আমি তাকায় আছি সেটা হচ্ছে 71 টাকা কখন ব্রেক করতেছে। যদি 71 টাকা ব্রেক করে ফেলে, আমাদের মেজর এরিয়াটা স্টার্ট হবে, যে পরবর্তীতে সে যখন আবার এটা ভাঙার পরে রিট্রেস করবে, ওই এরিয়াটা হবে আমার মেজর এরিয়া, যেখান থেকে আমি আসলে বক্স আঁকবো এইভাবে। এখান থেকে আমি তখন বাই করার জন্য রেডি হব। তো আমাদের এখন প্রথম শর্ত কি, 71 টাকায় যাবে। আদারওয়াইজ আমাদের যে 50%-এর এরিয়া 65 টাকা 80 পয়সা তার নিচে আসবে। এবার যেখানে যাক 61-এর এরিয়া আছে, 62 টাকার যে লেভেল সেটা 60 টাকার যে লেভেল, এখান পর্যন্ত মার্কেট আসতে পারে, কোনো বড় ব্যাপার না। বাট শর্ত একটাই, যখনই সে আসবে ডাব্লিউ প্যাটার্ন করবে, ক্যান্ডেলগুলোকে দিকে একটু খেয়াল রাখবেন। যখনই সে একবার ব্রেক করবে, ব্রেক করে রিট্রেস করবে, আপনাদের এরিয়া শুরু হবে এখান থেকে। ভলিউম দেখতে পারেন, ক্যান্ডেল দেখতে পারেন, হোয়াট এভার যেটা মন চায় সেটা দেখতে পারেন। বাট একটা জিনিস মাথায় রাখবেন, যখনই সে এরকম কোনো এরিয়া ক্রিয়েট করবে, অর্থাৎ কোনো একটা ক্যান্ডেল করবে, যদি লো টেক করতে পারে, তাহলে উপরে যতক্ষণ পর্যন্ত ভাঙছে না ততক্ষণ পর্যন্ত নতুন কোনো বাই করবেন না। এটা লিগেসি ফুড বলে কোনো কথা নেই। এটা যেই স্ট্রাকচার দেখেন, যেই স্টক দেখেন, সব জায়গায় সেম। স্ট্রাকচারটা খুব ভালো মেনটেন হয় মার্কেটে, জাস্ট মাথায় রাখবেন, এভাবেই যেন আমরা ট্রিট করতে পারি। দিস ইজ দ্য ম্যাটার। সো এইখানে আমি কোনো প্রাইস পয়েন্টের কথা বলছি না, এখানে আমাদের মার্কেট কীভাবে কাজ করবে সেটা নিয়ে কথাবার্তা বলছি। সো সেটাকেই টার্গেট করেন, সেভাবেই ট্রেড করেন, দেখবেন আশা করি আপনাদের লসের পরিমাণ অনেক কমে যাবে। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক সে দোয়া করি। আসসালাম।